হা গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদতে পারলাম না। হা করুণা মা, এই জগতে তুমি ছাড়া আমার আর কি আছে গো? বিদায় তো নেব, বিদায় নেব, আসিলে যাইতে হবে, ধোব সত্য কথা, কিন্তু কখন যাব কিভাবে যাব কেউ জানি না। তবে গুরু গোবিন্দকে জানিয়ে যাও, গুরু বৈষ্ণবের চরণে জানিয়ে যাও, আমার যখনই সময় আসুক না কেন, সেই শেষের সময় যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমার দেহ ছেড়ে প্রাণ পাখি যেন বিসর্জন নেয়, যেন বিদায় নেয়। কি বাবা, বাবা আমাদের এই মনুষ্য দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগাতে পারি, মনুষ্য জন্ম যে বৃথা। আমার এই দেহটা যদি বৈষ্ণবের সেবায় না লাগাতে পারি, সাধুদের সেবায় যদি না লাগাতে পারি, আমার ভাবে আসা জন্ম বৃথা হয়ে গেল। জগতে কি করতে এসেছি আর কি বা করে গেলাম? দিনান্তে কৃষ্ণ নাম করতে পারলাম না। বৃষ্টির জল তো ঠান্ডা, কিন্তু আমার পায়ে যে জল পড়ছে ওটা তো গরম জল, মনে হয় কেউ কাঁদছে। যেই ভাব যেই শ্রীরাম নয়ন মেলে তাকিয়েছে, দেখছে কি? দেখছে আমাদের সখা কৃষ্ণ কাঁদছে, আমাদের জীবন কানাই কাঁদছে। এ কি কানাই, তুই কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করেছে, কানাইয়ের কাঁধ থেকে এক লাফ দিয়েছে, লাফ দিয়ে নিচে দাঁড়িয়েছে। কানাই, তোর খুব লেগেছে না? তোর খুব লেগেছে? আমি যদি আগে জানতাম যে তোর কাঁধে উঠলে তোর অঙ্গে লাগবে, আমি কোনোদিন তোর কাঁধে উঠতাম না। আয়, আমার কোলে আয়। সখা সখ্য মিলন। শ্রীরাম কানাইকে কোলে বসাইয়ে নিজের ধুতির এক টুকরো অংশ দিয়ে কানাইয়ের নয়নটা মুছিয়ে দিচ্ছে। কানাই, দুঃখ করিস না, অভিমান করিস না, তোকে যে বড় ভালোবাসি আমরা। তুই আমাদের জীবন কৃষ্ণ, জীবন কানাই। প্রত্যেকটি সময়ে তুই আছিস, তুই তো আমাদের জীবন কানাই। প্রত্যেকটা সময় তুই আছিস কানাই। কানাই, আমাদের যদি কিছু হয়ে যায় তুই আমাদেরকে বাঁচাতে পারবি। কেন? তুই বাঁচা মরার মন্ত্র জানিস, কিন্তু কানাই তোর যদি কিছু হয়ে যায় আমরা তোকে বাঁচাতে পারবো না। আমরা বাঁচা মরার মন্ত্র জানি না কানাই। কানাই, বল কানাই, তোর খুব লেগেছে না? কিন্তু কানাই, আমি যদি জানতাম তোর কাঁধে উঠলে তোর অঙ্গে লাগবে, আমি কোনোদিন তোর কাঁধে উঠতাম না। তোর যদি কিছু হয়ে যায় আমরা যে প্রাণে বাঁচবো না। আমরা তোর কাছে কেন ছুটে আসি জানিস? আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে ছুটে আসি একটাই কারণ। কারণটা কি? তোর কাছে ছুটে আসি তোর ওই
চরণটা দর্শন করার লাগি। শুধু চরণ দর্শন নয়, তোর সঙ্গটা পাবার জন্য আমরা তোর কাছে ছুটে আসি। তোর কাছে জানিয়ে গেলাম কানাই, কানাই যেন কোনোদিন তুই আমাদের সঙ্গ ছাড়া করে দিস না। তোর সঙ্গ বড় ভালোবাসি রে। আমাদেরও পিতামাতা আছে, পিতামাতা থাকলে কি হবে? আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে ছুটে আসি কেন জানিস? কারণ তোর কাছে থাকলে যে সুখটা পাই, পিতামাতার কাছে থাকলে সেই সুখটা পাই না। কানাই রে ওরে আমাদের কানাই, মাথায় রাখবেন মায়েরা, বাবাদেরও বলি, এই মানব জনম দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের যোগ্য জনম। যোগ্য জনম পেয়েছি সবাই, যেন হেলাই হারিয়ে ফেলো না। কৃষ্ণ ভজিবার লাগি সংসারে এসেছি, কৃষ্ণ ভজন করবার লাগি এসেছি। কানাই, ও কানাই, খুব কষ্ট লেগেছে না? না 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 না, চল আর আমরা এমন খেলা খেলবো না। যে খেলা খেললে ভাই কানাইয়ের কষ্ট হয়, সেই খেলা আমরা আর খেলবো না, আর সে খেলা খেলবো না। সখাগণে কি করেছে? আজ সবাই একত্রিত হয়ে রবির তাপে হাঁটতে হাঁটতে, রবি মানে সূর্য, সূর্যের তাপে হাঁটতে হাঁটতে বড় জল পিপাসা লেগেছে। বলছে না, খেলিতে বিনোদ খেলা শ্রম শোভাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাতর। কানাই, ও কানাই, বড় জল পিপাসা লেগেছে, একটু জল খাওয়াতে পারবি? হ্যাঁ, একটু জল খাওয়াতে পারবি? এই শ্রীরাম, বাড়ি থেকে আসবার কালে আমি কি জল এনেছি? জল খাওয়াবো, জল পাবো কোথায়? ভগবান বলছে, এক কাজ কর, তোরা এখানে বস, তোরা এই ছাওয়া তলে বস, আমি দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আমি নিজের তৃষ্ণা নিবারণ করে আসব, আর আসবার কালে তোদের সবার জন্য আমি 2 অঞ্জলি ভরে জল আনবো। জলটা কি আনবে? মা কে বললো আনবে? ভগবান। শ্রীরাম বলছে, কানাই, ও কানাই, এতদিন জানতাম তুই চালাক, তুই বুদ্ধিমান, কিন্তু আজকে তোর কথা শুনে জানতে পারলাম তোর মতন বোকা দুনিয়ায় একটা নেই, তোর মতন বোকা একটা নেই। কেন? আমার কি বোকামোনা দেখলি? তোর বোকামো দেখি নাই। ওরে তুই কি বললি যে আমাদেরকে বসিয়ে তুই জল আনবি? হ্যাঁ, তোর এই দুটো ছোট্ট ছোট্ট করে তুই কতটুকুন জল আনবি? আর তোর ওই ছোট্ট করে, তোর ওই আনা জলে আমাদেরকে সবার পিপাসা নিবারণ হবে? বরং তুই এখানে বস, আমরা খুঁজে দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আমরা সবাই পিপাসা নিবারণ করে আসব। আর আসবার কালে তোর জন্য সবাই মিলে 2 অঞ্জলি ভরে জল আনলে অনেক জল হবে, তুই কত জল খাবি? দেখেছ কেমন লীলা? ভগবান আনলে ফুরিয়ে যাবে, আর সখার আনলে ফুরাবে না। হ্যাঁ, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয়, লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, যার ইচ্ছায় আসা যাওয়া মরা বাঁচা, যে গোটা পৃথিবীর মালিক যে ভগবান, যে গোটা পৃথিবীর জীবের খাবারের ভার নিয়ে বসে থাকে, হ্যাঁ, সে নাকি জল আনলে জল ফুরিয়ে যাবে। এই হচ্ছে লীলা। গোবিন্দ চুপটি করে বসে আছে, আর সখারা যাচ্ছে জল খুঁজতে। এই এই এই, তুই তুই ওই পাড়ায় যা, তুই ওই দিকটা যা, দেখি কোথায় জল পাই। খুঁজতে 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 হঠাৎ মেললো, রে বাবা, জল একবারে টলমল টলমল করছে, কালো জল। হ্যাঁ, কালো কুচকুচে জল টলমল টলমল করছে। ওরা তো আর জানে না যে এই জল পান করলে আমাদের মৃত্যু হবে। কি জানতে? জানে না তো।
জানে না কি করবে। হ্যাঁ, ভালো করে দেখ, ভালো করে দেখ। পেয়েছি পেয়েছি। সন্মুখেতে কালী দহ করিদর ওগো সন্মুখেতে কালী করিদর সন্মুখেতে কালী করিদর ওগো সন্মুখেতে কালী করিদর তাহা দেখি সখাগণের আনন্দিত তাহা দেখি সখাগণের আনন্দিত তাহা দেখি সখাগণের আনন্দিত তাহা দেখি সখাগণের আনন্দিত তাদের আনন্দ আর ভরে না গো, আনন্দ আর ধরে না গো ওগো কালী দহের জলে দেখে আনন্দ আর ভরে না গো। কালী দহে জল দেখে আনন্দ আর ধরে না গো ওগো কালী দহের জল ভরা সাদি মিটায়ে পান করিব কালী দহের জলে মরা ওগো সাদি মিটায়ে পান করিব কালী দহের জলে মরা তাদের আনন্দ আর ধরে না গো তাহা দেখি সখাগণের আনন্দিত তাহা দেখি সখাগণের আনন্দিত পেয়েছি 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 জল। ও বাবা, জল টলমল টলমল করছে। হ্যাঁ, সখারা ভালো করে শোনো। তারা ওই কালীদহের জল দেখে লোভ সম্বরণ করতে পারল না, লোভ সম্বরণ করতে পারল না কেউ। হ্যাঁ, যে যে অবস্থায় ছিল ছুটে গেল। কেউ ছুটতে ছুটতে যাচ্ছে কালীদহের তীরে, কেউ কালীদহের তীরে নেমেছে, কেউ জল তুলেছে, কেউ জল সেবা করছে। হঠাৎ খানিকক্ষণ পরেই বিষের বিষক্রিয়া আরম্ভ হল। বিষে যে বিষক্রিয়া থাকে না, আরম্ভ হলো। সবাই থরথর করে কাঁপছে। এই সুদাম, সুদাম, এই বটু, আমি চোখে দেখতে পাচ্ছি না। কেউ বলছে জ্বলে গেল, গোটা দেহটা জ্বলে গেল। কেউ বলছে মাথা বনবন করে ঘুরছে, কেউ টলমল করছে। কোনো রকমে একে অপরের কণ্ঠ ধরাধরি করে কালীদহের তীরে আছাড় খেয়ে পড়ছে। এবার লক্ষ্য রাখো, এখানে সখাদের আক্ষেপ আসবে। সখাদের আক্ষেপ, আক্ষেপটা হচ্ছে গোবিন্দকে পাওয়ার আক্ষেপ। মৃত্যুর সময় সবাই তো ভগবানকে ডাকতে চায়, তা সখারাও ডাকছে, তারাও তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, প্রথমেই আক্ষেপ করলেন মধুমঙ্গল। কি আক্ষেপ করছে? মধুমঙ্গল। মধুমঙ্গল কালীদহের তীরে অচৈতন্য অবস্থায় পড়ে কানাইকে ডাকছে, কানাই, এ কানাই, কানাই, তোর সঙ্গে বুঝি আর দেখা হবে না ভাই? তোর সঙ্গে মনে হয় এজন্য আমি আর দেখা হবে না। কানাই, আমরা তো কেউ বাড়ি ফিরতে পারবো না, তুই তো বাড়ি ফিরবি। মধুমঙ্গল বলছে, তুই তো বাড়ি ফিরবি। আমার মা
যখন তোকে প্রশ্ন করবে, কানাই কানাই তুই বাড়ি ফিরে এলি, তোরা সব একসঙ্গে গিয়েছিলি, তুই বাড়ি ফিরে এলি, আমার আমার মধু কোথায়? মায়েরা বলবে কি না, আমার মধু কোথায় বল? কানাই, আমি ছাড়া তো আমার মায়ের আর কেউ আপনজন নাই। আমার মা যখন তোকে বলবে আমার মধু কোথায়, মধু কোথায়, তখন তখন তুই আমার মায়ের কণ্ঠ জড়ায়ে ধরে আমার মতো করে মাকে ভালোবাসবি, মাকে বলবি, মা ও মা, তোমার মধু কোথায় গেছে জানো? শোনো শোনো মা, তুই কি বলবি জানিস কানা? আমার মা যখন তোকে বলবে আমার মধু কোথায়, মধু কোথায়, তুই আমার মাকে মায়ের কণ্ঠ জড়াইয়ে ধরে মায়ের কোলে বসে বলবি, মা গো, মা গো, তোমার মধু ঝরে পড়েছে, মাগো মাগো তোমার মধু মধু ঝরে পড়েছে, ওই কালী দহে ওই কালী দহে বিষ বিশ্বজলে মাগো তোমার মধু মধু ঝরে পড়েছে, ওই কালী দহে কালী দহের বিষ জলে আজ তোমার মধু মধু ঝরে পড়েছে, মধু গোবিন্দ সেবা মধু গোবিন্দ সেবা লাগিল না মাগো তোমার মধু মধু ঝরে পড়েছে, মধু গোবিন্দ সেবা গোবিন্দ সেবা লাগিল না, ওই না কালী দহে বিষ জলে মাগো তোমার মধু ঝরে পড়েছে,
মাগো তোমার মধু ঝরে পড়েছে, মধু গোবিন্দ সেবাই লাগলো না। মধু এক এক করে শাখার আক্ষেপ করছে। কোন কোন শাখা বলছে, কানাই এ কানাই, তোর সঙ্গে তো আর দেখা হবে না ভাই, তুই আমাকে যদি আবার জন্ম দিয়ে পাঠাস, আমাকে না মনুষ্যকুলে জন্ম দিবিনি। কেন? মনুষ্যকুলে জন্ম পেয়ে তোকে হারিয়েছি, জন্ম যদি আমাকে দিতেই হয় আমাকে আমাকে বৃন্দাবনের লতা গুল্ম করে জন্ম দিস। কি করে দিস? বৃন্দাবনের লতা গুল্ম। কেন? আমি বৃন্দাবনের পথের ধারে লতা গুল্ম হয়ে পড়ে থাকবো, আর তুই যখন সেই পথ দিয়ে আস্তে ছোট করে যখন তুই গোষ্ঠ করতে করতে বাড়ি ফিরবি, নৃত্য করতে করতে বাড়ি ফিরবি, আর নৃত্যের তালে তালে তোর চরণ ধুলা উঠবে, আর আমি যদি লতাগুল্ম হয়ে পড়ে থাকি, তোর চরণ ধুলা উড়ে আমার অঙ্গে এসে পড়বে, সেদিন আমার লতা জনম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলছে, কানাই আমাকে আমাকে আকাশের মেঘ করে জন্ম দিবি। কি করে দিবি? মেঘ করে জন্ম দিবি। কেন? তুই যখন রবির তাপে খেলা করবি, খেলা করতে করতে রবির তাপে খেলা করতে করতে তোর, আমি যদি মেঘ হয়ে থাকি, আমি তোর সর্বাঙ্গে শীতল ছায়া দান করতে পারবো, সেদিন আমার জন্ম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলছে, কানাই আমাকে আমাকে ব্রজের রজ করে জন্ম দিস। কি করে দিবি? ব্রজের রজ, যে রজে ভক্তরা তিলক সেবা করে, তুইও যখন তিলক সেবা করবি আমি তোর ললাটে থাকবো। আবার রবির তাপে খেলা করতে করতে তোর সর্বাঙ্গে যখন দরদর করে ঘাম দেবে, তিলকটা গলে গিয়ে কোথায় পড়বে? চরণে। কানাই সেদিন আমার রস জনম ধন্য হবে। হ্যাঁ, সকালে আক্ষেপ করে আজ অচৈতন্য হয়ে পড়ে আছে। এদিকে রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার অনেকক্ষণ তো বসে আছে। সকালে কখন জল খেতে গেছে, এখনো আসছে না কেন গো? আমার মনে হয় ওরা জল খেয়ে আমার কথা ভুলে গেছে। আমি যেখানে তৃষ্ণা নিবারণ না করে বসে আছি, ওরা ভুলে গেছে। ভগবান কত সুন্দর কথা বললো, কত মধুর একটা বাণী বললো। ওরা আমাকে ভুলতে পারে, তার মানে ভক্ত আমাকে ভুলতে পারে, কিন্তু আমি তো ভক্তকে ভুলতে পারি না। তাই আজকে ভগবান সকাদের খুঁজতে বার হয়েছে। শ্রীরাম, ও শ্রীরাম, ও বটু। খুঁজতে 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 হঠাৎ দেখলেন, দেখো দেখো দেখো, আমি যা ভেবেছিলাম, জল খেয়ে সব কেমন ঘুমোচ্ছে। দেখো জল খেয়ে কেমন সব ঘুমোচ্ছে, দেখো ঘুমোচ্ছে না, সব ঘুমোচ্ছে। দেখি, এই শ্রীরাম, শ্রীরাম, ও বটু কথা বল, আমি এসেছি, কথা বল। মা যোগমায়া বলল, গোবিন্দ এরা কথা বলবে কি করে? এরা যে কালীদহের বিষ জল পান করেছে, বিষ জল পান করলে কেউ কি কথা বলতে পারে? এটা যে নিজের মধ্যে নাই। যখনই শুনেছে আমার ভক্ত কালীদহের বিষ জল পান করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ মনস্থির করলো, কালিও না, শোন কালিও, যে আমার ভক্তকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আমি তাকে প্রাণে রাখি না। তুই তৈরি থাক, আজ তোকে আমি দমন করব। ভগবান কৃষ্ণ প্রত্যেক সখার মস্তকে হাত বুলাইয়ে তাদের প্রাণটা ফিরাইয়ে দিল। প্রাণ ফিরাইয়ে দিয়ে এবার এক লাফ দিয়ে বৃন্দাবনে গিয়েছেন কেউ? হ্যাঁ, বা ওই কালীদহের তীরে একটা বৃক্ষ আছে। কি বৃক্ষ বাবা? কদম্ব বৃক্ষ। ছোট্ট একটা প্রশ্ন, যে কালীদহের তীব্র বিষ, তীব্র বিষ না, যে বিষের তেজে কোনো গাছ বেঁচে থাকতে পারে না, তো কালীদহটা এই কদম্ব বৃক্ষ বাঁচলো কি করে? হ্যাঁ, যার তীব্র বিষ,
বিষের তেজে কোনো গাছ জীবিত থাকতে পারে না, কিন্তু কালীদহের তীরে যে কদম্ব বৃক্ষটা আছে ও বেঁচে থাকলো কি করে? মন দিয়ে শুনে রাখে। গরুর তার মা বিনতা দাসিত্ব মুক্ত করবার জন্য সমুদ্রকে মন্থন করে যেদিন অমৃত উঠেছিল, গরুর কি করেছে? ওই অমৃত দেবতাদের কাছ থেকে চুরি করে বদনে করে এনে ওই কদম্ব বৃক্ষের ডালে তুলে রেখেছিল। তুলে রেখে একটু বিশ্রাম করছে, আর ওই অমৃতের পরশ পেয়ে কদম্ব বৃক্ষটা আজও অক্ষয় অমর হয়ে আছে। ভগবান মনস্থির করলো আজ আমি কালী ওনাকে দমন করব। তাই কি করেছে দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশ, 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 উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল সাত, ওগো তাহার ওই উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাত মারি, তাহার ওই উপরে চড়ি ঘনমাল ষাট মারি, ঝাঁপ দিলা কালী দহ জলে, ওগো ঝাঁপি দিলা কালী দহ জলে, অনাবিষ্কার করে কালী ও আইলে রায় শেখর ভয়ে কাঁপিতে,